আসসালামু আলাইকুম। আমি শফকাত। বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের অনুবাদ পার্টটি দেখব। চলো শুরু করা যাক। তো ক্লাসে শুরু করার আগে একটু বলে নিই, যেহেতু অনুবাদ পারিভাষিক শব্দের বিকল্প হিসেবে আসে, আমি বলবো তোমরা পারিভাষিক শব্দ অ্যান্সার করাটাই তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। পারিভাষিক শব্দ দ্রুত অ্যান্সার করা যায়, সহজে অ্যান্সার করা যায় এবং গোটা গোটা মার্ক। অনুবাদ করলে তোমার অনুবাদটি সঠিক হলেও মাঝে মাঝে স্যাররা 1 নাম্বার 2 নাম্বার কাটে রাখে। কেন কাটে আমি জানি না, তবে ফুল মার্কস পাওয়াটা টাফ। সেক্ষেত্রে তোমার পারিভাষিক শব্দ উত্তর করাটাই বুদ্ধিমানের কাজ। প্রথমে আমাদেরকে অনুবাদ লেখার কিছু নিয়ম জানতে হবে। তবে অনুবাদ কিভাবে করতে হয় সেটার বেসিক আমাদেরকে জানতে হবে। অনুবাদ 2 ধরনের হয়ে থাকে। একটা হলো আক্ষরিক অনুবাদ, আরেকটা হলো ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ হলো তোমার যে প্রদত্ত অনুচ্ছেদটি থাকবে, তুমি তার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করবা। এক্ষেত্রে তোমার এটা সাধারণ যে কোনো লেখার ক্ষেত্রে এটা আক্ষরিক অনুবাদ করা যায়। ভাবানুবাদ করলে দেখা যায় যে কিছু শব্দ, কিছু কথা পরিবর্তন হয়ে যায়। যেই ভাষায় তুমি এটা রূপান্তর করছো সেই ভাষার সাথে। অনুবাদ লেখার প্রথম নিয়মটি হলো, অনুবাদ করার আগে সেই অনুচ্ছেদটি দেওয়া থাকবে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে অন্তত 2 বার, ভালো হয় যদি 3 বার পড়ো, তাহলে তোমার মাথায় ওটা চলে আসবে যে হলো কি বুঝাতে চেয়েছে, এবং তুমি মাথার মধ্যেই তোমার ওই ট্রান্সলেশনগুলো করে ফেলবা। এরপরে ইংরেজি বাগধারা বা প্রবাদ ব্যবহার করা হইলে, যেহেতু আমরা এখানে এইচএসসি লাইফে অনুবাদ বলতে ইংলিশ টু বাংলা অনুবাদই বোঝাই, তো ইংরেজি বাগধারা বা প্রবাদ ব্যবহার করলে বাংলায় সেটা ওয়ার্ড টু ওয়ার্ড বা আক্ষরিক অনুবাদ না করে আমরা ভাবানুবাদ করব। অর্থাৎ সেই বাগধারার সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলা বাগধারা বা প্রবাদের ক্ষেত্রে প্রবাদ ব্যবহার করব। যেমন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। তো বাংলায় এটা হয় চকচক করলে সোনা হয় না। বা হতে পারে যে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তুমি যদি এখন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করো, তাহলে এখানে অন্য একটা জিনিস আসবে, কিন্তু এখানে বলা হয়েছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। সো এরকম জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে ইংরেজি অনেক অক্ষর পাওয়া যায়, সেটার আক্ষরিক অনুবাদ করা সম্ভব হয় না। মানে ধরো বলল কেউ আহা, বা হলো এলাচ, সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ এলাচ। সো এলাচের বাংলা ওইভাবে আমাদের কিন্তু বাংলায় নাই। এলাচ আমরা দুঃখ প্রকাশ করতে বলি, তো আমরা উফ বলতে পারি, হাই বলতে পারি এই ক্ষেত্রে। বা ইংরেজিতে আছে হলো সাই, আমরা সেক্ষেত্রে ব্যবহার করি ছি। সো এরকম জিনিসগুলা মাথায় রাখতে হবে। ইংরেজি অনেক শব্দ আছে যেগুলার বাংলা পারিভাষিক শব্দ ব্যবহার করা যায়, কিন্তু এমন অনেক শব্দ আছে যেগুলা পারিভাষিক শব্দগুলা অপ্রচলিত এবং দুর্বোধ্য। সেই ক্ষেত্রে আমরা সেই ইংলিশ বর্ণটার বাংলিশে লিখবো। বাংলিশ বলি, বাংলিশ বলতে ধরো টেবিলকে টেবিল ট, একার বয়সী ল, এভাবে লিখবো। কিন্তু চেয়ারের বাংলা আমরা কিন্তু জানি হলো পারিভাষিক শব্দ কেদারা। কেদারা আমরা ব্যবহার করি না, তো আমরা চেয়ার লিখতে পারবো। আর যেটার ক্ষেত্রে আমাদের আছে, যেমন ফাইল। ফাইল কিন্তু আমরা নথি বললেও চিনি, আবার ফাইলকে ফাইলও বলা যায়। সো এই ক্ষেত্রে নথি ব্যবহার করাটা বেটার। এরপরে ব্যক্তি বা স্থানের নাম থাকলে সেটা আমরা অনুবাদ করতে পারবো না, সেটাকে ওইভাবে লিখে দিব। ধরো যে হলো সাফকাত ধরো, বা একাডেমি ধরো, যেহেতু একাডেমির বাংলা আছে, কিন্তু সাফকাত একাডেমি যখন একটা প্রতিষ্ঠানের নাম হিসেবে কাজ করবে, তখন এটাকে যখন আমি বাংলা করব, তখন আমাকে সাফকাত একাডেমি করতে হবে। এরপরে মূল ভাষার বাচ্য ক্রিয়ার কাল বহাল থাকবে। অর্থাৎ ইংরেজিতে যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে দেয়া থাকে, তোমাকে প্রেজেন্ট টেন্সেই করতে হবে বাংলা করার সময়। যদি এটা ডাইরেক্ট স্পিচ হয়, তোমাকে ডাইরেক্ট স্পিচেই বাংলা করতে হবে, তুমি ইনডাইরেক্ট স্পিচ করতে পারবা না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপরে যখন ট্রান্সলেট করবা,
বাংলা ভাষার স্ট্রাকচার আর ইংরেজির স্ট্রাকচার কিন্তু আলাদা। ইংরেজিতে স্ট্রাকচার হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর বাংলা হয় সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তো এই জিনিসটা মাথায় রাখে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। একদম যেই স্ট্রাকচারটা দেওয়া আছে ওই স্ট্রাকচারে আমরা খালি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করব না। ধরো বলা হয়েছে রাহিন ইজ এ গুড বয়। রাহিন হয় গুড, একটি ভালো ছেলে। এভাবে আমরা করব না, কারণ ইজ এর ক্রিয়াপদের ইজ বা হয় এরকম ক্রিয়াপদগুলো আমরা ব্যবহার করি না, তো আমরা হয় দিতে পারবো না। আর সাধারণত আমরা আর্টিকেল বাংলা করার সময় ব্যবহার করি না, আর্টিকেল আমরা এড়িয়ে যাই। তো আর্টিকেল একজন এটা ব্যবহার করব না। তো রাহিন ভালো ছেলে এরকম হবে। তো বিভিন্ন প্রকার অনুবাদ হতে পারে। প্রথম টাইপটি হলো অনুচ্ছেদ। তোমাকে একটা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে, তোমাকে সেটার বাংলা করতে হবে। তুমি প্রথমে কয়েকবার পড়বা, দেখবা যে কোনো ওয়ার্ড পারো না, এরকম কোনো ওয়ার্ড আছে কিনা। তবে দেখা যাবে যে যেসব ওয়ার্ড পারো না সেগুলো পারিভাষিক শব্দ থেকে আসবে। ওই জন্য বেটার চয়েস হলো পারিভাষিক শব্দই উত্তর করা। সো এখানে কি বলা হয়েছে? পাংচুয়ালিটি is to be cultivated and formed into a habit. পাংচুয়ালিটি বা সময়ানুবর্তিতা একটা হ্যাবিট বা স্বভাব হিসেবে আমাদেরকে কাল্টিভেট মানে হলো চাষ করা। কিন্তু এখানে কি আমরা বলবো চাষ করতে হবে? এখানে আমরা বলবো চর্চা করা। এখানে কাল্টিভেট মানে চর্চা বোঝানো হয়েছে। তো সময়ানুবর্তিতা আমাদেরকে চর্চা করতে হবে এবং একটা স্বভাবে পরিণত করতে হবে। This quality is to be acquired through all over boyhood. এই গুণটি আমাদের বাল্যকালে, বয়হুড মানে বাল্যকাল, বয়হুড বয় থেকে বালক, কাল হুড মানে কাল, বাল্যকালটা বেশি যায়। This quality is to be acquired through all over boyhood. এই গুণটি বাল্যকাল জুড়ে অর্জন করতে হবে। Boyhood is the seed time. So বয়হুড বা বাল্যকাল, বা এখানে আমরা শৈশবও বলতে পারি। শৈশব হলো এটির বীজ বপনের সময়, এই অভ্যাসটির বীজ বপনের সময় আর কি। This habit formed at this time will continue all through our lives. এই সময়ে গড়ে ওঠা স্বভাবটি আমাদের সারা জীবন সাথে থাকবে। কন্টিনিউ দিয়ে চলা বুঝাইলেও বাংলা করার সময় আমরা সাথে থাকবে এই কথাটি লিখব। Everything at the right time should be our motto. সব কিছু সঠিক সময়ে আমাদের মূলনীতি হওয়া উচিত। এইখানে হলো আমি বাংলা অনুবাদ দিয়েছি, দেখবা যে আমি যা বলছি তার সাথে এটার অনেকটাই মিল নাই, কিন্তু মেইন জিনিসটা একই। তার মানে তোমাকে যা আছে তা হুবহু করতে হবে না, কিন্তু যেন একদম উল্টাপাল্টা না হয়ে যায় এটা খেয়াল করতে হবে। তো এখানে সময়ানুবর্তিতা চর্চা করে অভ্যাসে পরিণত করতে হবে। এই গুণটি শৈশব থেকেই অর্জন করতে হবে। শৈশব বীজ বপনের সময়, এই সময় গঠিত অভ্যাসটি আমাদের সারা জীবন চলবে। সঠিক সময়ে সবকিছু আমাদের লক্ষ্য হতে হবে। বা এভরিথিং যেহেতু বলা আছে, তো সবকিছু সঠিক সময়, এভাবে বলতে পারো। আমাদের লক্ষ্য শুড বি যেহেতু বলা আছে, হতে হবে না বলে হওয়া উচিত তো বলা যায়। এরপরে কিছু বাগধারা তোমাদেরকে শিখতে হবে, প্রচলিত বাগধারা। আমি এখানে কোনো বাগধারা দেইনি, কিন্তু তোমরা কিছু বাগধারার প্রচলিত বাগধারা, সময়ানুবর্তিতা, অধ্যবসায়, স্টুডেন্ট লাইফের সাথে যায় এমন কিছু বাগধারা পড়ে ফেলবা। বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনটা সেটা তোমাদেরকে সাহায্য করবে। আর তোমাদের পারিভাষিক শব্দ এখানে সাহায্য করবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমার সাথে পাবো। যদি অনুবাদ থেকে উত্তর করতেই চাও তাহলে এখন বসেই অন্তত 5টা অনুবাদ নিজেরা লিখে চেষ্টা করো। আর আমি সবসময় উপদেশ দেব তোমাদেরকে
অনুবাদ অ্যাভয়েড করে পারিভাষিক শব্দ থেকে উত্তর করার। আসসালামু আলাইকুম।